নমস্কার। আমি এতদিন আপনাদের রাশি নিয়ে আলোচনা করলাম। আজকে আমি দ্বাদশ লগ্ন নিয়ে আলোচনা করব। মেষ লগ্ন। মেষের জাতক জাতিকারা গরমে লম্বা, পাতলা, দোহারা চেহারা, তাম্রাভ গাত্রবর্ণ, উন্নত নাসা, সুন্দর চক্ষু বিশিষ্ট, সুন্দর মুখ, মণ্ডল কুঞ্চিত কেশ বিশিষ্ট ও বুদ্ধিমান হয়। এরা সাহসী, সংগ্রামী, যোদ্ধা, বীর, প্রতিদ্বন্দ্বী ও অপরাজয় হয়। এরা ধুরন্ধর প্রকৃতিরও বটে। এদের মধ্যে মাতৃ ও কনিষ্ঠ প্রীতি লক্ষণীয়। মেষের জাতকেরা লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসে, তাই এরা মিষ্টিভাষী ও মিশুকের স্বভাবের হয়। এরা সহানুভূতিশীল, পরিশ্রমী ও প্রতিভাযুক্ত হয়। এই লগ্নের জাতক জাতিকারা ক্ষমতাশীল ও রাজনীতিপ্রিয় হয়। এই লগ্নের জাতক জাতিকারা ভবিষ্যৎ জীবনে রাজনীতির ক্ষেত্রে কোনো উচ্চ স্থান পেতে পারে। মেষ লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাস্থান হল সিংহ রাশি। সিংহাধিপতি রবি হলেন মঙ্গলের মিত্র। রবি শুভ হলে এবং রবি সক্রিয় হয়ে বৃহস্পতি, শুক্র বা বুধের দৃষ্টি পেলে মেষ লগ্নের জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা লাভ হয়। এরা গঠনমূলক বিদ্যায় উন্নতি লাভ করে। এগ্রিকালচার, ভূতত্ত্ববিদ, সাইকোলজি, কেমিস্ট্রি, ড্রাগিস্ট ইত্যাদি এরা হতে পারে। তবে শিক্ষা জীবনে এদের বাধা আসা সম্ভব। ছাত্র বিশেষ এরা ভালোই হয়। মকরাধিপতি শনি হলেন মেষ লগ্নের কর্মপতি। মকর প্রলয়ের শেষ রাশি। মকর পিতৃতত্ত্বমূলক। শনি এখানে বাস্তধর্মী, তাই কর্মজীবনে মেষের লোকেরা সজাগ হয়। শনির সঙ্গে মঙ্গলের বিশেষ শুভ সম্পর্ক নেই। তাছাড়া মেষের লোকেরা ভীষণ সেন্টিমেন্টাল হয়, তাই এরা কথায় কথায় চাকরি বা কর্মস্থান ছেড়ে নূতন কর্মে লিপ্ত হয়ে পড়ে। সিভিল ইঞ্জিনিয়ার, বিল্ডিং মেটেরিয়ালস কন্ট্রাক্টর, ইট প্রস্তুতকারক, কৃষি ও মীট গবেষণা কেন্দ্র, ঐতিহাসিক খনন কার্য, মনোবিজ্ঞানী, ঔষধ প্রস্তুতকারক ইত্যাদি বিভাগের সঙ্গে এরা যুক্ত থেকে জীবিকা অর্জন করে। তবে এদের জেদি মনোভাবের জন্য কর্মজীবন পরিবর্তনশীল হয় এবং সাময়িকভাবে বেকার হয়ে পড়তে পারে। সরকারি ও বেসরকারি এই উভয় প্রকার কাজে এদের দেখা যায়। শুক্র হলেন পত্নীকারক গ্রহ। মেষের সপ্তম তুলা, আর তুলার অধিপতি হলেন শুক্র। শুক্র শুভ হলে মেষের জাতক সুন্দরী, তম্বী, স্বাস্থ্যবতী, লাবণ্যযুক্ত, গৃহকর্মে নিপুণা, সঙ্গীত, সাহিত্য, নৃত্য, গীত, বাদ্য ও বিলাসী পত্নী লাভ করে। এদের যদি না মঙ্গল রাশির বা লগ্নের
দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানে না থাকে তাহলে এদের দাম্পত্য জীবন ভালো কাটে। তবে শুক্র অশুভ হলে দাম্পত্য জীবনে শুভ হয় না। মেষের জাতকের একাধিক বিবাহ হতে পারে, তবে বিয়ের সময় এদের অশান্তি হওয়া সম্ভব। 27 বছর বয়সের মধ্যে এদের বিবাহ হলে শুভ হয়। মেষের পুত্রভাবের কারক হলেন রবি। রবি পাপ গ্রহ। শিক্ষার ব্যাপারে যে শুভ হলেও পুত্রভাবের পক্ষে অশুভ। তাই পঞ্চমে শুভ গ্রহ স্থিত বা দৃষ্ট না থাকলে মেষের প্রথম পুত্র বাঁচে না। আর শুভ গ্রহ স্থিত বা দৃষ্টি হলে এদের প্রথম পুত্র লাভ হয়। তুলনামূলকভাবে পুত্রের সংখ্যা বেশি এবং কন্যার সংখ্যা কম হয়। 1 থেকে 3 জন ছেলে মেয়ে হতে পারে, কিন্তু পুত্র কন্যার ব্যাধি পীড়ার জন্য এদের ব্যয় হয়। জাতক জাতিকা, মেষ লগ্নের জাতক জাতিকাদের মাথা ও মুখে কোনো আঘাত লাগতে পারে। এদের লিভার, পায়ু স্থানে অসুবিধে থাকতে পারে। নিজেরা কষ্ট করে ছেলে মেয়েকে জীবনে প্রতিষ্ঠা করাতে চায়। এদের মধ্যে একটি বা দুটি ছেলে কৃতিত্ব লাভ করে এবং ছেলেদের গৌরবে পিতামাতাও গৌরবান্বিত হয়। মেষের ভাগ্যপতি বৃহস্পতি, তিনি যদি ধনুতে থাকেন তাহলে মেষের জাতকেরা ধার্মিক ও অর্থশালী হয়, কিন্তু নবমে বুধ থাকলে ভাগ্যহানি, পরিশ্রম করে অর্থ অর্জন করতে হবে। তবে এদের পয়সা কেউ সহসা খেয়ে যেতে পারে না, বরং এরাই অন্যের পয়সা খায়। প্রথম জীবনে এদের কষ্ট হতে পারে, এদের অধিকাংশই পরে অন্যে প্রতিপালিত হয়। মেষের জাতকেরা কৃপণ হলেও ধার্মিক হয়। এরা বিশেষ করে মাতৃভক্ত এবং মাতৃদেবতার উপাসনা করে, যেরকম কালী, দুর্গা, অন্নপূর্ণা, লক্ষ্মী, শীতলা, মনসা ইত্যাদি দেবতার উপাসক হয়ে মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ লগ্নের একাদশপতি কুম্ভাধিপতি শনি। কুম্ভ শনির সমাধি ক্ষেত্রে এবং প্রলয়ের শেষ ও সৃষ্টির সূচনা জ্ঞাপক। এদের মধ্যে দুটো ভাবই দেখা যায়। আবার মঙ্গল শনির সম্বন্ধ ভালো নয়, উভয়ই বড়। তাই এরা সহজে বক্রপথেই পয়সা আর করতে পারে না। এরা ধর্মপথে পরিচালিত হলে কখনই অসহজ হয় না, কিন্তু 2 নম্বর পথে গেলে আর পিছন ফিরে দেখে না। তাই এদের মধ্যে সুদখোর, দালাল, চোরাকারবারি, ডাকাত, জুয়ারি, চিটিংবাজ প্রভৃতির সন্ধান যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় সদ্বৃত্তকার লোকের। মঠ মন্দির করে এরা অর্থ করি আয়ের সুযোগ পায়। এই লগ্নের জাতক জাতিকারা জীবনে বহু ক্ষমতাশীল নরনারীর সঙ্গে মিলিত হয় এবং তাদের সান্নিধ্যে এসে উপকৃত হয়, কারণ এদের বন্ধুপতি হলেন কর্কটাধীশ্বর শঙ্কর। স্মিত হাসি, শশধর শুভ্র, পূর্ণ চাঁদ। তবে এদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি হয়, ফলে তাদের পরিচিত বন্ধুস্থানীয় বা স্থানীয় কাউকে উপভোগ করে। চন্দ্রমঙ্গলের মৃত্যুর বিধায় এদের অভিসার গুপ্ত থাকে, সহসা কেউ জানতে পারে না। তবে মেষ লগ্নের জাতক জাতিকারা
যাকে একবার বন্ধু বলে মনে করে তাকে চট করে ভুলতে পারে না, তাই তাদের সম্পর্ক খুব গাঢ় হয়। মেষ রাশির জাতক জাতিকারা ব্যয়পতি দেবগুরু দেব সর্ব উদারী হজ্জাবর্ণবদ্ধ ব্রাহ্মণ বৃহস্পতি, তিনি ব্যয়পতি হওয়ায় দারুণ মেষলগ্নের জাতক জাতিকাদের অসৎ ব্যয়, অমিত ব্যয় একেবারে নেই বললেই চলে। এরা ধর্মপথে বা একান্ত প্রয়োজনীয় জিনিস কোনো কারণ ছাড়া মোটেই ব্যয় করে না। এদের জাতক জাতিকাদের আয়ু ক্ষেত্রে দেখা যায় 72 বছর বয়স কেটে যাবার পর এরা 81 বছর বয়স পর্যন্ত বাঁচে। এদের শুভ ধাতু বা পাথর হল পান্না বা ইন্দ্রনীল। সবচেয়ে ভালো হয় লাল পলা সোনায় বাঁধিয়ে ডান হাতে অনামিকায় ধারণ করা। যদি না পারেন গাছের শেকড়, অনন্ত মূল ব্যবহার দুটো করে করতে পারেন। নমস্কার।